এমন হতে পারে যে তোমার কোনো জায়গায় চান্সই হয়নি। ইউ আর নেভার টু লেট। একটু ভার্সিটির বই দেখ, একটু ভার্সিটি খোঁজ। ভার্সিটিতে ক্র্যাক করাটা অনেকের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শায়লা মোস্তফা মৌমিতা। আমি 25-26 শিক্ষাবর্ষে 1969তম হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে পড়ার সুযোগ পেয়েছি। আমি মেডিকেলে চান্স পাওয়ার পরের থেকে আমার কলেজের জুনিয়র্স এবং আমার পরিচিত যে সকল জুনিয়র্সরা রয়েছে তাদের সবার আমার কাছে একটাই প্রশ্ন, আপু আমি এইচএসসি 26 ব্যাচ, আমি এইচএসসি 27 ব্যাচ, আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, এখন থেকে যদি আমি মেডিকেলের প্রস্তুতি নেওয়া শুরু করি এটা কি আমার জন্য এনাফ, বা মেডিকেলের প্রস্তুতি কখন থেকে নেওয়া উচিত? তো আজকে আমি সেই সম্পর্কেই বলবো। তো আজকের ভিডিওটি আমি এইচএসসি 26 ও এইচএসসি 27-এর জন্য আলাদা আলাদা পার্টে রেখেছি। প্রথমেই এইচএসসি 26কে নিয়ে কথা বলতে চাই। তোমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো আমার জানা মতে, বা অনেক কলেজে হয়তো বা এখনও টেস্ট পরীক্ষা চলছে। যেহেতু তোমাদের হাতে এখন খুব বেশি সময় নেই, তো আমার মনে হয় যে তোমাদের এখন এইচএসসি প্রিপারেশনটাই ভালো মতো নেওয়া উচিত। কেননা এইচএসসির জিপিএর উপরে যেহেতু আমাদের মেডিকেলের এক্সামে একটা বড় মার্ক থাকে, তো এইচএসসিতে জিপিএ 5 সিকিউর করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার এইচএসসিতে জিপিএ 5 এনশিওর করতে পারো তাহলে তুমি তোমার মেডিকেল অ্যাডমিশনের অর্ধেকটা ক্লিয়ার করে ফেলেছো। এইচএসসি 26 এখন তোমাদের মধ্যেই দুই ক্যাটাগরি স্টুডেন্ট দেখা যাবে। দ্য ফার্স্ট ক্যাটাগরি ইজ যারা অলরেডি ডিসিশন মেক করে ফেলেছো যে হ্যাঁ আমি মেডিকেলের প্রিপারেশন নিব, অ্যান্ড দ্য সেকেন্ড ক্যাটাগরি ইজ আপু এখন যতটুকু টাইম আছে এতটুকু টাইমের মধ্যে কি আমাকে দিয়ে মেডিকেল হবে, বা এখন থেকে যদি আমি মেডিকেলের প্রিপারেশন নেওয়া স্টার্ট করি তাহলে কি এই টাইমটুকু এনাফ? তো যারা এখনও কনফিউজ মেডিকেলের প্রিপারেশন নেবে কি না, বা যতটুকু টাইম আছে অতটুকু টাইম সাফিসিয়েন্ট কিনা, তোমাদের জন্য আমি বলতে চাই ইউ আর নেভার টু লেট। তো তুমি যদি আজকে থেকে ডিসিশন মেক করো যে আমি আজকে থেকে মেডিকেলের প্রিপারেশন নিব, তাহলে তোমার এটা মাইন্ডসেট করে নিতে হবে যে আমার হাতে যতদিন টাইম আছে সেটা আজকে থেকে যদি তুমি চিন্তা করো যে তুমি আজকে থেকে মেডিকেলের প্রিপারেশন নিবে, তাহলে আজকে থেকে একদম মেডিকেলের পরীক্ষার আগের দিন পর্যন্ত ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। তুমি যদি আজকে 5 ঘন্টা পড়ো, কালকে যদি 3 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়ো, অ্যান্ড পরের দিন যদি আধা ঘন্টা, অ্যান্ড পরের দিন কিছুই পড়লে না, তাহলে কিন্তু হবে না। তোমার প্রতিদিনই পড়তে হবে। তুমি স্টার্ট করো 40 মিনিট বা 1 ঘন্টা দিয়ে, দেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমার টাইমটা বাড়ো। তোমার টাইমটা কমা যাবে না, টাইমটা বাড়াতে হবে। আমি একটু সেকেন্ড ক্যাটাগরি নিয়ে কথা বলতে চাই, যারা আসলে এখনও কনফিউশনে আছো যে আপু এখনও পর্যন্ত যেই টাইমটুকু আছে অতটুকু টাইম আমার জন্য এনাফ কিনা, আমি পারবো কিনা, আমাকে দিয়ে মেডিকেল হবে কিনা। অনেক সিনিয়র ভাই আপুরা বলে, বা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে থাকতে অনেকেই বলে যে ইন্টারের শুরু থেকে না পড়লে মেডিকেলে হয় না। অনেক ধরনের মিথ আমাদের মধ্যে প্রচলিত আছে। যদি আমি আমার কথা বলি, আমি ফার্স্ট ইয়ারটা খুব ইনডিসিশনে কাটিয়েছি। আমি আসলে কনফিউজ ছিলাম আমি ভার্সিটি প্রিপারেশন নিব নাকি মেডিকেলের প্রিপারেশন নিব। দেন আমি মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ারের ফার্স্টের দিকে, ফার্স্ট ইয়ার লাস্টের দিকে, আমার সঠিক মনে নেই, তখন আমি ডিসিশনটা মেক করি যে না আমি মেডিকেলের প্রিপারেশন নিব। তুমি যখন মেডিকেলের এক্সাম দিবে তখন তোমার সাথে এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা হয়তো বা এসএসসির পর অথবা ফার্স্ট ইয়ার থেকে খুবই সিরিয়াসভাবে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, অ্যান্ড তুমি মাত্র মেডিকেলের প্রিপারেশন নিবে বলে ডিসিশন নিয়েছো। তো তোমাদের মধ্যে যে 1-1.5 বছরের একটা গ্যাপ, এই 1-1.5 বছরের গ্যাপটা কী দিয়ে ফিল আপ করবে? এই 1-1.5 বছরের গ্যাপটা শুধুমাত্র প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে ফিল আপ করা সম্ভব। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের সাথে এরকম অনেক স্টুডেন্টও থাকবে যারা টেস্টের পরে ডিসিশনটা নিয়েছে যে ওরা আসলে মেডিকেল ক্যারিয়ারের দিকে যাবে না ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে। তো তোমরা যদি কনসিস্টেন্ট থাকো, এখন থেকে যদি তোমরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের দিয়ে ভালো একটা ফলাফল আশা করা যায়। অ্যান্ড দেন আমরা ব্যাক করি এইচএসসি 27দের নিয়ে। এই যে তোমরা হয়তো বা ভাবছো আমরা তো কেবল ফার্স্ট ইয়ারে আছি, আমাদের হাতে এখনো অনেক টাইম আছে। না, তোমাদের হাতে এত বেশি টাইম নেই। তোমাদের ঠিক এখন থেকেই ডিসিশন নিতে হবে তোমরা ফিউচারে নিজেদেরকে আসলে কোন জায়গাটায় দেখতে চাও। তো সেজন্য তোমাদের এখন নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি আসলে কী নিয়ে পড়তে চাই। তো এই ডিসিশনটা তোমরা এখনই মেক করে ফেলো, তাহলে তোমাদের জন্য পরবর্তী লাইফটা ইজি হবে। লাস্টলি তোমাদের সবার জন্য আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছো যে তোমরা মেডিকেলের প্রিপারেশন নিবে, বা এরকম যারা এখনও কনফিউশনে আছো তোমরা আদৌ মেডিকেলের প্রিপারেশন নিবে কি না, তোমরা ডিসিশনটা খুব সুন নিয়ে ফেলো। কেননা আমি আমার এরকম অনেক ব্যাচমেটদেরকে দেখেছি যে ওরা হয়তো বা স্কুল লাইফ থেকে বা কলেজের একদম ফার্স্টের থেকে একটা ডিসিশনে স্টিক ছিল যে আমি মেডিকেলের প্রিপারেশন নিব বা আমি ইউনিভার্সিটি প্রিপারেশন নিব, বাট যখন
এইচএসসি চলাকালীন বা এইচএসসি শেষে দেখা গেল কি যে ওরা ওদের ডিসিশনটা চেঞ্জ করে ফেলেছে, যে হয়তো বা ওর স্কুল লাইফ থেকে ওর ড্রিম ছিল মেডিকেলে পড়বে, বাট এইচএসসি টাইমে এসে আমি শুনলাম যে না, ও মেডিকেলের প্রিপারেশন নেবে না, ও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে। অ্যান্ড আলটিমেটলি ওর মেডিকেলেও হয়নি, ইঞ্জিনিয়ারিংয়েও হয়নি। তো আমি যেটা মনে করি যে তোমরা দরকার পড়লে একটারই প্রিপারেশনও, হ্যাঁ মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা খুবই রিস্কি। আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, আমি জাস্ট মেডিকেলের প্রিপারেশনই নিয়েছিলাম, অ্যান্ড আমার ফ্যামিলির মানুষজন আমাকে খুব করে বলতো যে একটু ভার্সিটির বই দেখ, একটু ভার্সিটি খোল, একটু ম্যাথ দেখ। কেননা মেডিকেল প্রিপারেশনটা অ্যাকচুয়ালি রিস্কি। যদি তোমার মেডিকেলে না হয়, ভার্সিটিতে ক্র্যাক করাটা অনেকের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায়। তো আমি বলবো যে তোমরা এত দিকে দৌড়ানোর দরকার নেই। তোমরা একটা প্রিপারেশন নাও, অ্যান্ড ওই একটা প্রিপারেশনকে এরকমভাবে নাও যেন ওই প্রিপারেশনটা অ্যাভারেজ না হয়ে যায়। তুমি যদি এখন মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নাও, তখন দেখা যাবে যে তোমার দুইটাই অ্যাভারেজ হয়ে যাবে, কোনোটাই তুমি বেস্ট করতে পারবে না, অ্যান্ড আলটিমেটলি এমন হতে পারে যে তোমার কোনো জায়গায় চান্সই হয়নি। তো লাস্টলি তোমাদের জন্য আমার একটাই উপদেশ, তোমরা যারা এখনো মেডিকেলে পড়বে নাকি ভার্সিটিতে পড়বে না ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, তোমরা এখনো ডিসিশন মেক করতে পারোনি, তোমরা খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিয়ে ফেলো, অ্যান্ড ওইটার উপরে একটা প্ল্যান বানিয়ে ওই প্ল্যানটা এক্সিকিউট করা স্টার্ট করো। কেননা তোমরা যতই চিন্তা করো না কেন, ইউ হ্যাভ এনাফ টাইম, ইন রিয়েলিটি ইউ ডোন্ট। বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই, যতটুকু টাইম আছে তোমাদের হাতে ওই টাইমটুকুই তোমাদের জন্য সাফিসিয়েন্ট, যদি তোমরা ওই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো। তো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই, দেখাবে অন্য একটা ভিডিওতে।